ম্যাঙ্গো আইসক্রিম অথবা কোনো ক্রিম ছাড়াই বাড়িতে কাপ আইসক্রিম তৈরি করুন একদম দোকানের মতো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পাকা আম, তারপরে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা পিস করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গুঁড়ো দুধের প্যাকেট, মানে এখানে আছে আপনার 4 থেকে 5 বড় টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে আমি দিয়ে দিলাম যে আমের মিক্সচারটা আমি ভালো করে মিক্সড করে রেখেছিলাম, সেটা ভালো করে নাড়াচাড়া করার পর এরপরে আমি সেই মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি, মানে 1 থেকে 1.5 কাপ মতো আমি জল এখানে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4 বড় চামচ চিনি। চিনিটা কিন্তু পুরোপুরি আপনাদের ওপর, কারণ আমার আমটা একটু মিষ্টি আছে তাই 4 চামচ চিনি দিয়েছি। আপনাদের কম মিষ্টি থাকলে আর একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, মানে চিনির পরিমাণ বাড়াতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 বড় চামচ। কর্নফ্লাওয়ার দিলে এটা একটা থিক মিক্সচার হবে আর পুরো মনে হবে দোকানের মতো একটা আইসক্রিম। ভালো করে এরপরে আমাদের কম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসে। দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে কিন্তু আমের পাল্পগুলো দেখা যাচ্ছে, আর এটাকেও কিন্তু আমাদের আরও স্মুথ করতে হবে। সেটা কি করে করতে হবে একদম আপনি শেষ অবধি দেখতে থাকুন। এরপরে আমি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার আর তার মধ্যে যে মিক্সচারটা আমি এতক্ষণ বানালাম সেটা ভালো করে 3 থেকে 4 বার একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। 3 থেকে 4 বার ভালো করে এটাকে চালিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম 5টা কাপ। এই কাপগুলো মিষ্টির দোকানে বললেই আপনি পেয়ে যাবেন, আর তার সাথে একটা কভার অবশ্যই নিয়ে নেবেন। এরপর একটা ভালো করে কভার করে দিচ্ছি এগুলো, যাতে ওপরে আইস বলস না জমে। সাবধানে এগুলো একটু কভার করে দেবেন। এগুলো দোকান থেকে আপনারা খুব অনায়াসেই পেয়ে যাবেন এই ধরনের কাপ। এক এক করে 5টাই আমি ভালো করে কভার করে দেব। এই ধরনের জিনিস যদি আপনারা না পান তাহলে এর সাবস্টিটিউট হিসাবে আপনি যে কোনো ধরনের চায়ের ভাঁড় যেগুলো আমরা কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, অথবা বাড়িতে যদি এরকম কোনো বক্স থাকে যে লিড লাগানো আছে ঢাকনা সমেত, সেই ধরনের বক্সেও কিন্তু এই আইসক্রিম আপনারা তৈরি করতে পারবেন। এইগুলো করার একটাই সুবিধা কি, এগুলো বাচ্চারা যে যারটা হাতে ধরে নিয়ে খেতে সুবিধা হয় আর তারা মজাও পায়। 7 থেকে 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এগুলো সব খুলে দেখে নেব যে আমাদের আইসক্রিমটা, মানে ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা ভালো জমেছে। দেখুন বন্ধুরা একদম দোকানের মতো মনে হচ্ছে না? আর যখন আপনি ওপরের টেক্সচারটা দেখবেন, জাস্ট দেখুন কতটা ক্রিমি একটা টেক্সচার হয়েছে। আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টসে আমি দেখিয়েছি, কোনো রকম ক্রিম ছাড়া। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।